সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো? অবশ্যই তোমরা সবাই ভালো আছো। আমরাও রয়েছি। আরও একটা নতুন দিন, আরও একটা নতুন ব্লগ সবাইকে সঙ্গে করে নিয়ে আজকের ব্লগটা শুরু করেছি। যে যেখান থেকে দেখছো ব্লগটা অবশ্যই করে যদি ভালো লাগে তোমরা অবশ্যই পাশে থেকো। আমিও তোমাদের পাশে থাকার অনেক চেষ্টা করব। তো বন্ধুরা, আজকের ব্লগটা তোমাদের জন্য শুরু করেছি সকালবেলায় আমার এই সুন্দর ছাদ বাগানের গাছ ফুল দেখানোর মধ্য দিয়ে। সকালবেলায় এলে না এতটা সুন্দর পাখির আওয়াজগুলো পাওয়া যায় না, অন্য সময়ে মানে কোলাহলে অতটা বোঝা যায় না, কিন্তু এই ভোরবেলাটা এলে তো বোঝা যায়। সেই জন্য সকালবেলায় আজকে চলে এসেছি। দেখো কতগুলো মানে পাখির ডাক হালকা হালকা করে বোঝা যাচ্ছে। চলো এবার নিচের দিকে যাওয়া যাক, যার জন্য সকাল সকাল ওঠা স্কুলে যাওয়ার জন্য। আজকের মেয়ের লাস্ট স্কুল, তো সেই কারণেই উঠে পড়েছি লাস্ট স্কুলে তাড়াতাড়ি যাবো বলে, কিন্তু হবে না। ওই দেখো এখনও পর্যন্ত শুয়ে রয়েছে, কিছুতেই উঠছে না। প্রায় 6টা 10-15 প্রায় বাজতে যায়। ওকে ডেকে ডেকে আমার সারা হয়ে যাচ্ছে। তো কোনো রকমে তাড়াতাড়ি তুলে ব্রাশ করিয়ে খাইয়ে রেডি করে একদম নিজেও রেডি হয়ে বেরিয়ে পড়েছি স্কুলের উদ্দেশ্যে। স্কুলে পৌঁছে দেব, দিয়ে ওর জন্যে দুধটা নেব, প্যাকেট দুধটা যেহেতু নিই, প্যাকেট দুধটা নেব, নিয়ে তারপর যাব আমি পড়াতে। তো যেহেতু সকালবেলায় ঠান্ডা, তো মুড়ি দিয়ে নিয়েছি, ওকেও হনুমান টুপি লাগিয়ে নিয়েছিলাম, খুলে নিয়েছি। আবার যাওয়ার সময় মাথায় পরে দিতে হবে, কারণ বেশ ঠান্ডা হাওয়া বইছে। উত্তরের হাওয়া তো রয়েছে, শুরু হয়েছে বেশ হালকা হালকা ঠান্ডা পড়া। তো এসে রান্নাও বসে দিয়েছি, মামাকে দুধ বিস্কুট খাইয়ে দিয়েছি, দিয়ে ভাতটা বসিয়ে দিলাম। ওর জন্য একটা ডিম সেদ্ধ দিয়ে দিয়েছি, আর এখানে করবো মূলো ভাজা। বাবু বলেছে যে মূল ভাজা করতে, তো ওই জন্য একদম চাকা চাকা করে আজকের মূলোটা কেটে নিয়েছি। আর রয়েছে ছোট মাছ রয়েছে, যেটা মৌটি মাছ বলে, সেটা বলেছে যে একদম কি বলে তেল দিয়ে একদম মুচো মুচো করে ভাজতে, আর দেবে আলু ভাতে। তো এইটা হচ্ছে আজকের রান্না চলছে এখন। রোদটাও মানে ভালোই উঠেছে, একটু শীত। জল খাচ্ছ? তাহলে জল খেলছি, এই জ্বর থেকে উঠলে এখনো ও জল খেলবে বললেই কান্না করছে, মামা করো না। দুষ্টু, এতটা দুষ্টুটা। আনাজ কেটে রেখে দিচ্ছি, খালি আনাজগুলোকে তুলে তুলে নিয়ে পালিয়ে যাচ্ছে। মানে আমি যতটা আনাজ কেটেছি রান্না করবো বলে, তার থেকে বেশি মানে কম আনাজ হয়ে গেছে। ও হাফ নিয়ে নিয়েছে, হাফ আমি নিয়েছি। মশলা নিয়ে যাচ্ছে, দুষ্টুমি করছে। কড়াতে দিয়ে দিয়েছি, গরম আলু গরম। স্নান করা কমপ্লিট। মামাকে সকালবেলায় আমি জামাটা চেঞ্জ করে দিয়েছিলাম, সেই জন্য ওকে ওই জামাই পরিয়েছি। ওকে স্নান আজকে করাইনি, কারণ হচ্ছে জ্বর থেকে সবাই উঠেছে। তো আমি একদিন করে ওকে গা মুছিয়ে দিচ্ছি, মাথা ধুয়ে দিচ্ছি, আর একদিন করে স্নান করে দিচ্ছি। তো এই রকম করে করছি। আর এতটা দুষ্টু না, মানে এত তাড়াতাড়ি মানে জ্বর থেকে উঠলো আর জল ঘাঁটা শুরু করে দিয়েছে। তো ওইটাই ওর সাথে বকবক করছি, আর সারাক্ষণটা মা মা করেই যাচ্ছে। দুষ্টুটা একটু কথা শোনে না, আর যখন শরীর অসুস্থ হবে তখন সেই মাকে ব্যতিব্যস্ত করে তোলা। এটা শুধু আমার ক্ষেত্রে নয়, প্রত্যেক মায়ের ক্ষেত্রেই এটা ঘটে থাকে। তো সবাইকে বললে মানে সবাই এটা মানে ফেস করে, তুমি একা নও। তো এই বলেই সবাইকে চুপ করে দেয়, কিন্তু এটা যে কষ্ট হয় সেটা কিন্তু কাউকে শেয়ার করতে পারি না। যাই হোক, চলো, মামা তো ছোট, ও তো বোঝেই না, তো সেই কারণেই সব মানিয়ে নিতেই হবে। এদিকে দুষ্টুটা দেখো, পেছনে দেখো, আমি কিন্তু তখন লক্ষ্য করিনি। আমি পরে যখন দেখছি যে ওখানটা ভিজে কেন, তারপরে আমি ক্যামেরাটা অন করে দেখলাম যে এই মানে কারসাজিটা দুষ্টুমিটা করেছে। জলের বোতলটা দিয়ে সুন্দর করে ওখানটায় বিছানার মধ্যে দিয়েছে, ওর বাবার জায়গায়। পাপা ঘুমাতে পারবে না সেখানটায় জলটা দিয়েছে, দিয়ে আবার সুন্দর করে মুছে দিয়েছে। পাপা পরে ওকে বকেওছে। যাই হোক, চলো, আমি মোটামুটি সেতু টেতু পরে নিয়েছি, রেডি হয়ে নিয়েছি। আর শুধু মুখের মধ্যে একটু টোনাটা লাগিয়ে নেব, নিয়ে তারপরে আমার বাকি মানে মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। তারপরে আমার খাওয়াটা রয়েছে, ওদেরকে দিয়ে দিয়েছিলাম, কারণ মানে অনেকটাই বেলা হয়ে যায় রান্না করতে, আর ওদের খিদেও পেয়ে যায়। বাবু সকাল থেকে সেরকমভাবে কিছু খায় না, সেই জন্য স্কুল থেকে এসে মামাকে খাইয়ে কখন দুটো রান্না করব, ওকে মানে খেতে দেবো, সেই চিন্তায় তাড়াতাড়ি করতে থাকি। তো আমিও স্নান করে নিয়ে সমস্ত বাসন সমস্ত গুছিয়ে নিয়ে ধুয়ে মুছে রেডি করে নিয়ে তারপরে স্নান করে এলাম। তো এবারে আমিও খাবো, খেয়ে নিয়ে তারপরে একটু বিশ্রাম। পড়ানো আজকে নেই, তো আজকে ছুটি। তো মুখটা দেখতে পাচ্ছ একটুখানি দিয়ে নিয়েছি। আর একজন মা 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 মা, সারাক্ষণটা মা 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 মা। সন্ধ্যা হয়ে গেছে, তো সবাইকে জানাই শুভ সন্ধ্যা।
কি সুন্দর দেখতে লাগছে আকাশটা। আর একটু আগে এলে ভালো হতো, কিন্তু একটু ঘুমিয়ে পড়েছিলাম, তো সেই কারণে মানে দেখা হলো না ঠিক মতন। এদিকে চাঁদ মামাও উঠে পড়েছে, একদম সন্ধ্যে সন্ধ্যে হয়ে গেছে, গাছগুলো জল না দিলে হবে না, সেই জন্য ঝট করে উঠে চলে এসে ঝটপট করে গাছে জল দিয়ে চলে যাব। মামার শরীরটা যেহেতু একটু ঠিক আছে। তো বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্তই। ফিরে আসবো আরও একটা সুন্দর ব্লগ তোমাদেরকে উপহার দেওয়ার জন্য। ভালো লাগলে অবশ্যই করে পাশে থেকো, কমেন্ট করো আর শেয়ার করে দিও। সকাল থেকে রাত পর্যন্ত কিভাবে কী দিন কাটাচ্ছি সবই তোমাদের সঙ্গে শেয়ার করলাম এই ছোট্ট ব্লগের মাধ্যমে। অবশ্যই করে পাশে থেকো। তো বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।